ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গবাস ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে সকাল থেকে ঠান্ডাটা অনেকটাই কম, আর আজকেও একটু সকালে লেট হয়ে গেছে। সঙ্গীতা ডেকে দিয়েছে 6:30, তার ঘুম থেকে উঠে দেখি প্রায় 7টা বাজে। তাই যাই হোক, 7:20 ময়না পৌঁছালাম এবং সেখানে দুটো ব্যাচ করি। এই সবে মাত্র বাড়ি ফিরলাম। তো আজকে তো একটু খেলতে যাওয়ার ইচ্ছা রয়েছে, মানে কথাও রয়েছে, ইচ্ছা না কথাই রয়েছে। সেক্ষেত্রে সঙ্গীতাকে টিফিন কী করতে বলেছি দেখাবো তোমাদেরকে। আলুর তরকারি তার সাথে মুড়ি, আর সঙ্গীতার খাবার জানোই তো, এই যে সঙ্গীতার খাবার। আর বাড়ি এসে সঙ্গীতা কি করছে দেখাবো তোমাদেরকে। সঙ্গীতা কি করছে, এই যে মাছ ভাজছে। কি মাছ এটা? কাঁটাগুলো বড় আছে। কত করে নিয়েছে? 200 টাকা ছিল। ওই জন্য 200 নিয়েছে। আগের দিন আমি এনেছিলাম এর থেকে ছোট, 150 টাকা ছিল। মাছ বড় দেখে তুমি বাটা মাছ বড় বড় করো, ওই জন্যই নিয়ে। আর এই যে বাটা মাছ সাথে বলে কি? ট্যাংরা মাছ। ট্যাংরা? এই ট্যাংরাই বলছিলে তুমি? তুমি কই বলছিলে, তেল কই খাবে বলে। কই তো এখানে আসেনি, ট্যাংরা এসছে। ট্যাংরা তাই এই ট্যাংরা 500 টাকা ছিল। এইটু মাছ, এইটু ট্যাংরা 500 টাকা কিলো। তাহলে শুনতেই পেলে, এক আঙুলের থেকে একটু বড় হবে কি ওরকম সাইজ হবে। 500 টাকা কিলো ট্যাংরা মাছ, প্রচণ্ড দাম। আসলে উপকারী মাছ তো, ভালো মাছ, কিন্তু আমি আবার খাই না, এই হলো সমস্যা। ট্যাংরা, কই, শিঙি, মাগুর আমি আবার খাই না, কিন্তু এগুলো ভালো মাছ। তো যাই হোক, তো টিফিনে মুড়ি খাবো তরকারি দিয়ে। আর সঙ্গে থেকে বলেছি আর কি, যে খেলতে যেহেতু যাবো একটু তাড়াতাড়ি ভাত করে দিতে, ভাত মাছ খেয়ে বেরোবো। তো চলো কী করি না করি তোমরা দেখতে থাকো। 1 hour later. হে গাইস, দেখো 7 সকালে কে এসছে। অফিস যাবেন উনি, 1টা থেকে অফিস যাবেন। আর আমি খেলতে যাবো বলেছি। সঙ্গীতা তাড়াতাড়ি ভাত করতে বললাম, ভাত করে দিয়েছে আমাকে, দেখাবো তোমাদেরকে। এই যে ভাত আর বাটা মাছ আলু দিয়ে, কি ওটা? বেগুন পেঁয়াজ কালি বড়ি দিয়ে তরকারি। তরকারি না, ঝোল, বাটা মাছের ঝোল, তাই তো? রান্না বাকি আছে। রান্না বাকি আছে, শুধু আমি খেলতে যাচ্ছি বলে যা হোক করে গরিবের খাবার, একদম সাধারণ মানুষের খাবার, মাছের ঝোল ভাত খেয়ে এখন যাই। কারণ পেটটা তো ঠিক রাখতে হবে, তাই না? হ্যাঁ, তারপরে আমার বন্ধু বান্ধবকে পেট ঠিক রাখতে হবে, বাড়িতে বলছে বিরিয়ানি খেয়ে বাড়ি আসবে। ये फंस गया सी है। একদম কনফার্ম। হাসছো কেন? গোপের ফাঁক দিয়ে ডাকে আছে, নিজের মুখটা দেখাও একটু। না না না, বিরিয়ানি আমি খাই না। দেখো 1.5 মাস ধরে বলছে মটন আনবো, আনছেই না। দোল করেছে, অন্যায় করেছে, শাস্তি হবে। মটন নাকি শুনলাম স্ট্রাইক করেছে। তুমি ওই যে লরিগুলো স্ট্রাইক করছে না, লরি করে করে তো খাসি আসতো, তাই না? লরি বন্ধ, খাসি বন্ধ, হ্যাঁ না? যাই হোক, খাসি খুব তাড়াতাড়ি আসবে, দেখা যাক। ঠিক আছে, সোম থেকে বুধবারের মধ্যেই আসবে, যদি আমি ঠিকঠাক বাড়ি থাকি। ঠিক আছে, তো চলো এখন খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিও দেখতে থাকো। 2 hours later. দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে প্রচন্ড। দাদা তো খেয়ে বেরিয়ে গেছে নিজেরটা, এবার আমাদেরকে খেতে হবে। তার মধ্যে কে এসছে আমার বাড়িতে দেখো, আমার মা, হোম ডেলিভারি খাবার। अरे देवा, ये गड़बड़ है बाबा। মা খাবার এনেছে, এই যে চালতা দিয়ে মুসুর ডাল আর ডিমের ঝাল। আর একজনও এসছে, খিদে পেয়ে গেছে, দেখাও। আর আমি দুপুরে রান্না করেছি মেনুতে, দেখো তোমরা, উচ্ছে ভাতে উচ্ছে আলু, লাউ শাক, মুসুর ডালের বড়া দিয়ে, ওই যে আমার পিসে মশাই দিয়ে গেছিল যেটা, ওই তরকারি করেছি ওই শাকটা। আর এখানে আছে ট্যাংরা মাছ আর বাটা মাছের ঝোল, দাদা যেটা খেয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো, ভিডিওটা দেখতে থাকো। Five hours later. হাটে গেছিলাম বাজার করতে, বাজার করে এসেই দাদা বললো যে পিকনিক হবে, দাদার খেলার সবাই আসবে আর কি।
তা আমি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে বাড়ির ড্রেস পরে নিয়েছি, পরে নিয়ে আমি আবার কাজে বসে পড়েছি। দেখো আমার ঘরের অবস্থা, এই দেখো চারিদিকে সব ছড়ানো চেটানো। তার মধ্যেই আমি আস্তে আস্তে যখনই দাদা বলেছে, তার মধ্যে আমি বাড়ি ফেরার পথেই এই যে চিকেনটা নিয়ে এসেছি, বিরিয়ানির চালও ভিজিয়ে দিয়েছি, তার মানে বিরিয়ানি করবো। তার জন্য আমি রেডি হচ্ছি, মানে প্রস্তুতি পর্ব চলছে। আর একা আছি বুঝতেই পারছো, একার মানে পক্ষে সব কিছু কাটা গোছানো করা, আবার ব্লগও করা। যত মানে আর কি পারবো ততটাই তোমাদের কাছে দেখাবার চেষ্টা করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। 2000 years later. তোমাদেরকে বলেইছি যে আমি খুবই ব্যস্ত, হঠাৎ করে ডিসিশন জানোই আগে। তা বলেছি কিছু কিছু ক্লিপ তোমাদের দেখাবো। এই চিকেনটা রান্না করছি, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে কেমন রান্না করি, তোমরা তো জানোই, তা আবারও দেখাচ্ছি। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখনো ঘরবাড়ির অবস্থা দেখো, ভাত ফাত সব এদিক ওদিক পড়েই আছে। তো আমি ফাইনালি সবকিছু রেডি হলে আবার তোমাদের কাছে ফিরে আসবো। 2 hours later. হে গাইস, তো সঙ্গীতা তো এতক্ষণ বলেইছে তোমাদেরকে যে খাবার রেডি গেলে ফাইনালি তোমাদেরকে দেখাবে এবং ফিরে আসবে ভিডিওতে। তো দেখাবো, সত্যি এখন প্রায় রাত প্রায় 10:30 পৌনে 11টা বাজে। তো আমাদের রান্নাও রেডি, দেখাবো তোমাদেরকে। এই যে রাধুনী সঙ্গীতা রেডি, রান্নাঘরে সুরজিৎ ঘি দিয়েছে, ঘি। আর এই যে বিরিয়ানিটা তোমাদের ওপেন করব, দেখাবো তোমাদেরকে। দেখো কালারটা, একবার দেখো, সুপার কালার। আলু বিরিয়ানি হয়েছে। আর চিকেন চাপটা দেখাবো তোমাদেরকে, চিকেন চাপ। আর সঙ্গীতা নিজে হাতে বানিয়েছে ধনেপাতার চাটনি, আর এমনি চাটনি পাঁপড়ও আছে, এমনি চাটনি পাঁপড়ও আছে। আর কে আছে আমাদের এই পিকনিকে আজকে? দীপঙ্কর রয়েছে, দীপঙ্কর তো থাকেই মোটামুটি এখন। আর কার রয়েছে পিকনিকটা, কাদেরকে নিয়ে? আমার আশেপাশের গ্রামের আশেপাশে যে সমস্ত উঠতি বাচ্চা ভাই ক্রিকেট খেলছে তাদেরকে নিয়ে আজকের পিকনিকটা। তো দেখাবো, এই যে সব রেডি। সুপ্রিয় বেড়া সাহেব বঙ্কু আগামী দিনে একটা নাম হতে চলেছে, ব্র্যান্ড হতে চলেছে। এদিকে চিরাগ সিং, সুমন্ত অধিকারী, বেকার আজকে এক বলে আউট হয়েছে, প্রথম বলে অলোক সাধুকা বর্তমানে চ্যামেন্ডিস ফর্মে। আর এই যে আকরাম কাজী, বোলার অফ ময়নাগতি, সাথে সবার হিরো, কি বলবো, এমার্জিং প্লেয়ার, বারাসাত প্রিমিয়ার লিগের এমার্জিং প্লেয়ার শায়ক গোচাইদ। তো এরা আজকে রয়েছে। আমরা আজকে একসাথে বাড়িতে খাওয়া দাওয়া করছি। ওদেরকে বলেছিলাম যে আমাদের দাঁড়িয়াপুর প্রিমিয়ার লিগ খেলা শেষ হলে সবাইকে নিয়ে আমি একটা ট্রিট দেবো। তো আজকে সেই ট্রিটটা দিচ্ছি। সঙ্গীতা সেই দুপুর থেকে কষ্ট করে সমস্ত কিছু করছে, আর সুরজিৎ ছিল বলেই এগুলো সম্ভব হয়েছে। ওরা দুজন না থাকলে, কি বলছে বলো, নিজের মুখ থেকেই বলছে, ওরা দুজন না থাকলে অ্যাকচুয়ালি অনুষ্ঠান হয় না। কারণ আমি তো লবডঙ্কা, মানে খেলায় বা পড়ানোর ব্যস্ত থাকি। না খাও, বেশি বকে। আচ্ছা, তো ভিডিও করতে গেলে বকতে হবে, তোমাদের সঙ্গে কথা বলতে হবে। আর বাড়ি এলেই ও খিদে পেয়ে যাবে, এক্ষুনি খেয়ে যাক, 10 মিনিট পরে বলবো আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তাহলে বলো, চিন্তা করো, তাহলে শুনতেই পেলে। তো চলো, তো আমরা খাওয়া দাওয়া শুরু করি, আবার ফিরে আসি। খাওয়া দাওয়া শুরু হয়েছে, দেখাবো। এই যে বলো, ফিডব্যাক দাও। আর বৌদির হাতের ওই গ্রিন চাটনিটা বলো সুমন্ত। আর আমাদের মধ্যে ব্রাহ্মণ উপস্থিত আছে, গোস্বামী স্যার। আমার তো মনে হচ্ছে খেয়েই যায়। আর ময়না আকরাম কাজী কি বলছেন? অলোক সাধুকা সিং কে কি প্লেয়ার বলছিল বেশ ডিপিএল এ? কি প্লেয়ার? চার্মিং বয়, ডিপিএল চার্মিং বয় চিরাগ সিং। জন্মদিনের খাবার কবে খাবে জানি না, তাহলে বুঝতেই পারছো। চলো ওরা খাওয়া দাওয়া করুক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 1 hour later. হে গাইস, তো দেখলে প্রথমে ওরা খেলো, এখন আমরা শেষ ব্যাচে বসেছি। কে এসছি এখন দেখো, মানে কে রয়েছি আর কি। এই যে তিতাস কাছ থেকে ফিরেছে। কেমন হলো আজকে বিরিয়ানি? ও তো হাফ খাওয়া হয়ে গেল, আবার ফোন ঘাটতে ঘাটতে মেরে দিচ্ছ, মানে অসারে মারে না অনেকে।
তারপর দীপঙ্কর, এই যে কেশব মহারাজ, বলো ফিডব্যাক বলতে হবে না? আচ্ছা, বলতে পারবে না। শরীর সবাই ধরেছে, ভালো হয়েছে, বলে দিয়েছে। আর এই যে সমস্ত ক্রেডিট গোস টু, বলতে হবে না, কারণ বলো তো আমার চোখ মুখ দেখে বুঝে যাচ্ছে ওরা এই মানুষটা সারাদিন পরিশ্রম করেছে। আচ্ছা সুপার খাওয়াটা। চলো দেখছো, আজকে খাবারটা দেখো কতটা খাচ্ছে হয়েছে, একদম এক গাদা একদম একদম। আর আমার পাত্তাও দেখাবো কিন্তু, রাত এখন প্রায় 11:30 11:45। এই সময় দেখো পাতখানা একবার দেখো, ওহ দারুণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি।